এড়িয়ে গেলেন মেসি, ইয়ামাল ও রোমেরো। বিশ্বকাপ ফাইনালের পর তদন্তে ফিফা। আর্জেন্টিনাকে ঘিরে নতুন বিতর্কে সরগরম ফুটবল বিশ্ব। বিশ্বকাপ শেষ, ট্রফি উঠেছে স্পেনের হাতে, কিন্তু আসল নাটক যেন শুরু হয়েছে ফাইনালের পর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিও ঘিরে দাবি উঠেছে মেসি, লামিন ইয়ামাল ও ক্রিস্টিয়ান রোমেরো নাকি ডোনাল্ড ট্রাম্পকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছেন। অন্যদিকে বিশ্বকাপ ফাইনালের পর মাঠে সংঘর্ষের ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফা। তাহলে কি সত্যি বড় কোনো বিতর্কের জন্ম হলো, নাকি ভাইরাল ভিডিওর আড়ালে ছড়িয়ে পড়ছে ভুল তথ্য? চলুন তথ্য প্রমাণের ভিত্তিতে পুরো ঘটনাটি জেনে নেওয়া যাক। বিশ্বকাপ শেষ হয়েছে, স্পেন জিতেছে কাঙ্ক্ষিত শিরোপা, কিন্তু ট্রফি জয়ের আনন্দকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে একের পর এক বিতর্ক। সবচেয়ে বেশি আলোচিত বিষয়টি শুরু হয়েছে পুরস্কার বিতরণী মঞ্চের একটি ভাইরাল ভিডিও থেকে। ভিডিওতে দেখা যায় একে একে ফুটবলাররা শুভেচ্ছা বিনিময় করছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় দাবি ছড়িয়ে পড়ে আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো নাকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাত না মিলিয়েই চলে যান। একই ধরনের দাবি ওঠে লিওনেল মেসি ও লামিন ইয়ামালকে নিয়েও। বিশেষ করে ইয়ামালের একটি মুহূর্তকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ বিষয়। কয়েক সেকেন্ডের একটি ক্লিপ দেখে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। পুরো ভিডিও বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বলা সম্ভব নয় যে ঘটনাটি ইচ্ছাকৃত ছিল। পুরস্কার বিতরণের ব্যস্ত পরিবেশে অনেক সময় এমন পরিস্থিতি স্বাভাবিকভাবেই তৈরি হতে পারে। এখন পর্যন্ত কোনো খেলোয়াড়, তাদের প্রতিনিধি কিংবা কোনো আনুষ্ঠানিক সূত্র এ ঘটনাকে ইচ্ছাকৃত বলে নিশ্চিত করেনি। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় আরও নানা গুজব ছড়িয়েছে। কেউ বলছেন ট্রাম্প নাকি ক্ষুব্ধ, আবার কেউ দাবি করছেন খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি। তাই ভাইরাল পোস্ট দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া ঠিক হবে না। এবার আসা যাক বিশ্বকাপ ফাইনালের আরও বড় বিতর্কে। অতিরিক্ত সময়ের একমাত্র গোলে স্পেন 1-0 ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনাকে। ফেরান তোরেসের সেই গোলেই নির্ধারিত হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নের নাম। কিন্তু ম্যাচ শেষের বাঁশি বাজতেই আনন্দের বদলে মাঠে দেখা যায় উত্তেজনা, ধাক্কাধাক্কি এবং তর্ক বিতর্কের দৃশ্য। বিভিন্ন ভিডিওতে দেখা যায় আর্জেন্টিনা ও স্পেনের কয়েকজন খেলোয়াড় উত্তপ্ত বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এই ঘটনাকে গুরুত্ব দিয়েই ফিফা আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। ফিফার ডিসিপ্লিনারি ও এথিক্স বিভাগ পুরো ঘটনাটি পর্যালোচনা করছে। তদন্তে যদি শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা দলের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। এদিকে ফাইনালে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়েও চলছে তীব্র আলোচনা। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা দলটি কেন ফাইনালে নিজেদের সেরা খেলাটা খেলতে পারল না, এই প্রশ্ন তুলছেন অনেক সমর্থক ও বিশ্লেষক। লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং রদ্রিগো ডি পলের মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা প্রত্যাশা মতো খেলতে পারেনি বলেও মত দিয়েছেন কেউ কেউ। তবে একটি বিষয় পরিষ্কার, আর্জেন্টিনা ইচ্ছাকৃতভাবে ম্যাচ হেরেছে এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ বা আনুষ্ঠানিক তথ্য নেই। তাই এমন দাবি প্রতিষ্ঠিত সত্য হিসেবে নয়, বরং ব্যক্তিগত মতামত হিসেবেই দেখা উচিত। ফুটবলে ভালো দিন যেমন আসে, তেমনি খারাপ দিনও আসে। একটি শক্তিশালী দলও ফাইনালে নিজেদের সেরা খেলতে ব্যর্থ হতে পারেন। তাই আবেগ নয়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে যুক্তিযুক্ত। এখন আপনার মতামত কি? ট্রাম্পকে ঘিরে ভাইরাল ভিডিও, এটি কি শুধুই ভুল বোঝাবুঝি, নাকি সত্যি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়ার ঘটনা? আর আর্জেন্টিনার ফাইনালের পারফরম্যান্স, এটি কি শুধুই একটি খারাপ দিন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে বলে আপনার মনে হয়? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন তথ্যভিত্তিক ফুটবল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।